রাজ্যপাল থেকে শুরু করে মাননীয় বিচারপতিরা যারা এই বিষয় নিয়ে তির্যক মন্তব্য করছেন তারা ব্যাকগ্রাউন্ড জানেন না। তাদের রাজ্যপাল থেকে শুরু করে মাননীয় বিচারপতিরা যারা এই বিষয় নিয়ে তির্যক মন্তব্য করছেন তাদের থেকে শুরু করে মাননীয় বিচারপতিরা যারা এই বিষয় নিয়ে তির্যক মন্তব্য করছেন তারা ব্যাকগ্রাউন্ড জানেন না। তাদের জেনে রাখা দরকার কেন্দ্রীয় এজেন্সি এরকম রেডের ক্ষেত্রে রাজ্য সরকারের সঙ্গে পরামর্শ করেন না, রাজ্য সরকারকে ইনফর্ম করেন না, রাজ্য সরকারের প্রশাসনের কর্তা ব্যক্তিদের ইনফর্ম করেন না। আজকে পশ্চিমবঙ্গের কোন প্রান্ত কতটা সেন্সিটিভ সেটা রাজ্য প্রশাসন কিংবা রাজ্য পুলিশের জানার কথা, সেটা কেন্দ্রীয় এজেন্সির জানার কথা নয়। তারা যদি রাজ্য পুলিশের সাথে কনসাল্ট না করে তারা মনে করতেই পারে হ্যাঁ এটা মানি আমরা একটা বেসিক সিক্রেসির প্রয়োজন আছে, একটা গোপনীয়তার প্রয়োজন আছে, তারা রাজ্যের চিফ সেক্রেটারিকে অন্তত জানাতে পারেন, তাকে অন্তত কনফিডেন্সে নিতে পারেন। সেক্ষেত্রে পুলিশ প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতার মাধ্যমে একটা স্মুথ রেড হতে পারে। আজকের দিনে দাঁড়িয়ে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে যখন রেড হয়েছে তিনি অ্যারেস্ট হয়েছেন, বালু মল্লিকের বাড়িতে রেড হয়েছে তিনি অ্যারেস্ট হয়েছেন, ফিরাদ হাকিমের বাড়িতে রেড হয়েছে, রতিন ঘোষের আমাদের মাননীয় খাদ্যমন্ত্রী রতিনবাবুর বাড়িতে রেড হয়েছে, মদন মিত্রের বাড়িতে রেড হয়েছে। একের পর এক নেতা শান্তনু কুন্তল থেকে শুরু করে প্রত্যেকে, জীবন কৃষ্ণ থেকে শুরু করে মানিক ভট্টাচার্য, প্রত্যেকের বাড়িতে রেড হয়েছে, অনেকে অ্যারেস্ট হয়েছেন। এদের মধ্যে কার ক্ষেত্রে এরকম কোনো ঘটনা ঘটেছে? ফলে একটা বিচ্ছিন্ন ঘটনাকে নিয়ে গোটা রাজ্যের আইন শৃঙ্খলার উপরে যারা দোষ চাপাচ্ছেন তাদের কাছে আমরা জিজ্ঞাসা করতে চাই কেন্দ্রীয় এজেন্সি কেন রাজ্য প্রশাসনকে কনফিডেন্সে নিয়ে এই কাজ করেনি কিংবা রাজ্য প্রশাসনের থেকে মিনিমাম তথ্য সংগ্রহের চেষ্টা করেনি তারা যে এলাকায় যাচ্ছে বা যে জায়গায় যাচ্ছে সেটা কতটা সেন্সিটিভ, নাম্বার ওয়ান। আর দ্বিতীয় পয়েন্ট, আজকে এইখানে যারা বিক্ষোভ দেখালেন সেই সাধারণ গ্রামবাসীরা, সাধারণ মহিলারা, তাদেরকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে কেন যুক্ত করে দেওয়া হচ্ছে? তাদের কপালে কি তৃণমূল কংগ্রেসের ছাপ রয়েছে? যখন পার্থ চট্টোপাধ্যায় জেলে গিয়েছিলেন তাকে যখন আদালতে তোলা হয়েছিল কিংবা যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তখন যে সমস্ত যারা চোর চোর বলে স্লোগান তুলেছিলেন তাদের প্রত্যেককে তাদের সাধারণ মানুষ বলে অভিহিত করা হয়েছিল। তখন তাদের রাজনৈতিক পরিচয় জানার চেষ্টা হয়নি। আজকে যখন কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছে, সাধারণ গ্রামের মহিলারা এরকম বন্দুকধারী পুলিশদের দেখে ভীত হয়ে গিয়েছেন, সন্ত্রস্ত হয়ে গিয়েছেন, মানুষ আজকে ক্ষিপ্ত হয়ে গিয়েছেন, তখন অনায়াসে তাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের ট্যাগ যুক্ত করে দেওয়া হচ্ছে। এই ঘটনার রাজ্যপাল থেকে শুরু করে মাননীয় বিচারপতিরা যারা এই বিষয় নিয়ে তির্যক মন্তব্য করছেন তারা ব্যাকগ্রাউন্ড জানেন না। তাদের জেনে রাখা দরকার কেন্দ্রীয় এজেন্সি এরকম রেডের ক্ষেত্রে রাজ্য সরকারের সঙ্গে পরামর্শ করেন না, রাজ্য সরকারকে ইনফর্ম করেন না, রাজ্য সরকারের প্রশাসনের কর্তা ব্যক্তিদের ইনফর্ম করেন না। আজকে পশ্চিমবঙ্গের কোন প্রান্ত কতটা সেন্সিটিভ সেটা রাজ্য প্রশাসন কিংবা রাজ্য পুলিশের জানার কথা, সেটা কেন্দ্রীয় এজেন্সির জানার কথা নয়। তারা যদি রাজ্য পুলিশের সাথে কনসাল্ট না করে তারা মনে করতেই পারে হ্যাঁ এটা মানি আমরা একটা বেসিক সিক্রেসির প্রয়োজন আছে, একটা গোপনীয়তার প্রয়োজন আছে, তারা রাজ্যের চিফ সেক্রেটারিকে অন্তত জানাতে পারেন, তাকে অন্তত কনফিডেন্সে নিতে পারেন। সেক্ষেত্রে পুলিশ প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতার মাধ্যমে একটা স্মুথ রেড হতে পারে। আজকের দিনে দাঁড়িয়ে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে যখন রেড হয়েছে তিনি অ্যারেস্ট হয়েছেন, বালু মল্লিকের বাড়িতে রেড হয়েছে তিনি অ্যারেস্ট হয়েছেন, ফিরাদ হাকিমের বাড়িতে রেড হয়েছে, রতিন ঘোষের আমাদের মাননীয় খাদ্যমন্ত্রী রতিনবাবুর বাড়িতে রেড হয়েছে, মদন মিত্রের বাড়িতে রেড হয়েছে। একের পর এক নেতা শান্তনু কুন্তল থেকে শুরু করে প্রত্যেকে, জীবন কৃষ্ণ থেকে শুরু করে মানিক ভট্টাচার্য, প্রত্যেকের বাড়িতে রেড হয়েছে, অনেকে অ্যারেস্ট হয়েছেন। এদের মধ্যে কার ক্ষেত্রে এরকম কোনো ঘটনা ঘটেছে? ফলে একটা বিচ্ছিন্ন ঘটনাকে নিয়ে গোটা রাজ্যের আইন শৃঙ্খলার উপরে যারা দোষ চাপাচ্ছেন তাদের কাছে আমরা জিজ্ঞাসা করতে চাই কেন্দ্রীয় এজেন্সি কেন রাজ্য প্রশাসনকে কনফিডেন্সে নিয়ে এই কাজ করেনি কিংবা রাজ্য প্রশাসনের থেকে মিনিমাম তথ্য সংগ্রহের চেষ্টা করেনি তারা যে এলাকায় যাচ্ছে বা যে জায়গায় যাচ্ছে সেটা কতটা সেন্সিটিভ, নাম্বার ওয়ান। আর দ্বিতীয় পয়েন্ট, আজকে এইখানে যারা বিক্ষোভ দেখালেন সেই সাধারণ গ্রামবাসীরা, সাধারণ মহিলারা, তাদেরকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে কেন যুক্ত করে দেওয়া হচ্ছে? তাদের কপালে কি তৃণমূল কংগ্রেসের ছাপ রয়েছে? যখন পার্থ চট্টোপাধ্যায় জেলে গিয়েছিলেন তাকে যখন আদালতে তোলা হয়েছিল কিংবা যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তখন যে সমস্ত যারা চোর চোর বলে স্লোগান তুলেছিলেন তাদের প্রত্যেককে তাদের সাধারণ মানুষ বলে অভিহিত করা হয়েছিল। তখন তাদের রাজনৈতিক পরিচয় জানার চেষ্টা হয়নি। আজকে যখন কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছে, সাধারণ গ্রামের মহিলারা এরকম বন্দুকধারী পুলিশদের দেখে ভীত হয়ে গিয়েছেন, সন্ত্রস্ত হয়ে গিয়েছেন, মানুষ আজকে ক্ষিপ্ত হয়ে গিয়েছেন, তখন অনায়াসে তাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের ট্যাগ যুক্ত করে দেওয়া হচ্ছে। এই ঘটনা আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন আমার বাংলা।